মোটরসাইকেল চুরি করে নিয়ে পালানোর সময় প্রাণ গেল জামাত নেতার ছেলে শেখ বাপ্পি আহমেদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহে এক নাটকীয় ও ট্র্যাজিক ঘটনার মধ্য দিয়ে প্রাণ হারালেন এক যুবক। মোটরসাইকেল চুরির অভিযোগে ধাওয়া করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে সংঘর্ষে প্রাণ হারান ওবায়দুল হক মাসুদ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাজান ঘোষপাড়া এলাকায়। নিহত মাসুদ উপজেলার ১ নং সাধুহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমানের ছেলে। ঘটনার শুরু আজ সন্ধ্যার দিকে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাখানায় বাজার থেকে। প্রত্যক্ষদর্শী ও মোটরসাইকেলের মালিকের দাবি অনুযায়ী তার মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করেন ওবায়দুল হক মাসুদ। মালিক টের পেয়ে তাকে ধাওয়া করলে প্রাণ ভয়ে মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন তিনি। মালিক দ্রুত বিষয়টি পুলিশকে অবহিত করেন, কিন্তু এর কিছুক্ষণ পরেই খবর আসে সদর উপজেলার পূর্ণবাড়িয়া ইউনিয়ন নগরবাজান ঘোষপাড়া এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতির মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি নোহা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। প্রচণ্ড ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মাসুদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তস্নাত দেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের করিডোরে তখন কান্নার রোল। নিহত মাসুদের পরিচয় নিশ্চিত হওয়ার পর সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মাসুদের পরিবারের দাবি, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন এবং একজন প্রতিবন্ধী। তবে স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরেই এ ধরনের নানা কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। একদিকে চুরির অভিযোগ, অন্যদিকে পরিবারের মানসিক ভারসাম্যহীনতার দাবি, সব মিলে এই মৃত্যুটি এখন ঝিনাইদহ জুড়ে এক রহস্য ও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।